ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন রূহের জগতে তৈরি করেছিলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ভালো করে বুঝেন। আমরা সেই দিন বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আর আমাদের জন্য একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা গাইড বুক দান করলেন। এই গাইড বুকটার নাম কি? কোরআন। ভাইয়ের আমার, এই কোরআনের শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে না নাই? আবার এই কোরআনের একেবারে সেই যে সূরা নাস, আল্লাহ পাক বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। এই কোরআনের শুরুতেও রব, কোরআনের শেষেও রব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সর্বপ্রথম নামাজকে ফরজ করলেন। ওই নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার। নামাজের শুরুতে দাঁড়ায়া সর্বপ্রথম বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের শুরুতে রব আছে না নাই? আছে। আবার যখন আমরা রুকুতে চলে যাই, রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে না নাই? আবার আমরা যখন রুকু থেকে দাঁড়ায়া যাই, তখন আমরা পড়ি রব্বানা লাকাল হামদ। রব আছে না নাই? আবার আমরা যখন রুকু থেকে দাঁড়ায়া আবার যখন সেজদায় চলে যাই, আমরা তখন আবার পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। রব আছে না নাই? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে প্রশ্ন করলেন রব, আবার দুনিয়ার মধ্যে আসার পর কোরআনের শুরুতেও দিলেন রব, কোরআনের শেষেও দিলেন রব। নামাজের শুরুতেও রব, রুকুতে রব, রুকু থেকে দাঁড়ালাম রব, সেজদায় গেলাম রব। আবার যেদিন আমরা মারা যাব, কবর জগতে যেই দিন আমাদেরকে থুয়ে আসবে, সর্বপ্রথম কবর জগতে প্রশ্ন করা হবে কি? মান রব্বুকা, তোমার রব কে ছিল? তার মানে হলো রব ইম্পর্টেন্ট সাবজেক্ট। যেখানেই যাব সেখানেই শুধু রব আর রব আর রব। ও ভাইয়ের আমার, বলুন তো দেখি এই রব শব্দের অর্থ কি? এই রব, সব জায়গায় রব আর রব, এই রব শব্দের অর্থ কি? আমাদের বয়স অনেকের 40 বৎসর হয়ে গেছে, অনেকের 50 বৎসর হয়ে গেছে, অনেকের 70 বছর হয়ে গেছে, কিন্তু কবর জগতে যাবার পর সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে, ওই প্রশ্নের উত্তর আজ আমরা রেডি করতে পারি না। কারণ যদি কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে, বলুন তো দেখি প্রশ্নের উত্তর কি দেওয়া যাবে? তাহলে কবর জগতে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও বান্দা তোমার রব কে ছিল? আপনি তো রবের অর্থ জানেন না, কেমনে আপনি কবরে জবাব দেবেন? আসুন আজকে আমরা জানার চেষ্টা করব রব শব্দের অর্থ কি। রব শব্দের অর্থ কি আজকে জানার চেষ্টা করব। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রবের অর্থ দিয়েছে, কিন্তু রবের মৌলিক অর্থ হচ্ছে 5টি। জোরে বলেন কয়টি? রব শব্দের মৌলিক অর্থ হলো 5টি। 1 নাম্বার
রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। 2 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। নাম্বার 3, রব শব্দের অর্থ হচ্ছে মালিক। নাম্বার 4, রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। আর নাম্বার 5, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। আসুন আরো একবার আপনাদেরকে বলি, রব শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, 2 নাম্বার অর্থ হচ্ছে অভিভাবক, নাম্বার 3, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, নাম্বার 4, রব শব্দের অর্থ হচ্ছে রিজিকদাতা, আর নাম্বার 5, রব শব্দের অর্থ হচ্ছে মালিক। আমার ভাইরা, কে তিনি রব? আমাদের রব তিনি কে? তার পরিচয়টা আজকে তুলে ধরব। আপনাদেরকে মনোযোগটা একটুখানি পরীক্ষা করে দেখি। আমি রব শব্দের 1 নাম্বার অর্থ কি বলেছি বলুন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের আমার, 1 নাম্বার রব শব্দের অর্থ আমরা জেনেছি, তিনি হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তিনি দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা আতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, আয়াত নাম্বার 54, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, ও পৃথিবীর মানুষ, নিশ্চয় তোমাদের রব যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের রব তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের ওই রব খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের জন্য ওই বিরাট আকাশ তৈরি করেছেন, তোমাদের জন্য বিরাট জমিন তৈরি করেছেন। ফি 6 আইয়াম, আর এই বিরাট আকাশ আর জমিন আল্লাহ পাক মাত্র 6 দিনে তৈরি করেছে। কয় দিনে? 6 দিনে, মাত্র 6 দিনে। আমরা এই কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, আল্লাহ পাক মাত্র 6 দিনে এই বিরাট আকাশ তৈরি করেছেন, আর বিরাট জমিন তৈরি করেছেন, আর কি কি তৈরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউগশিল লাইলান নাহারা আতলুবুহু হাসীসা, তোমাদের রব তোমাদের জন্য রাত তৈরি করেছেন, তোমাদের ওই রব তোমাদের জন্য দিন তৈরি করেছেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাক্খারাতিন বিআমরি, তোমাদের ওই রব তোমাদের জন্য চন্দ্র তৈরি করেছেন, তোমাদের ওই রব তোমাদের জন্য সূর্য তৈরি করেছে, তোমাদের ওই রব তোমাদের জন্য তারকারাজি তৈরি করেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আপনাদের কাছে আমি এক বাক্যে বলে দিচ্ছি, আল্লাহ পাক বললেন, আমি তোমাদের জন্য আকাশ তৈরি করেছি, আমি তোমাদের জন্য পৃথিবী তৈরি করেছি, তোমাদের জন্য রাত তৈরি করেছি, তোমাদের জন্য দিন তৈরি করেছি, আমি তোমাদের জন্য চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, কীট পতঙ্গ, নভমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু তোমরা দেখতে পাও,
আর যা দেখতে পাও না, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। সব কিছু যিনি তৈরি করেছেন তিনি কে? ভাইয়ের আমার, আমরা এই কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, আল্লাহ পাক এত কিছু তৈরি করলেন, এই গোটা সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন জীবকে তৈরি করলেন? কোন জীবকে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ জাতি করে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা, সূরা আত-তিন, আয়াত নাম্বার 4, আল্লাহ পাক বলেন, এই যে তোমাদের চর্ম চোখ দিয়ে যা কিছু দেখতে পাও আর যা দেখতে পাও না, এই সব কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সেরা জাতি করে তৈরি করেছি। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন মানব জাতিকে সেরা জাতি করে তৈরি করেছি। শুধু মানব জাতিকে তৈরি করে ক্ষান্ত হই নাই, বরং এই মানব জাতির প্রতিপালন করবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি কাঁধে তুলে নিয়েছি। চিন্তা করা যায় আমাদের রব, আমাদের স্রষ্টা আমাদের জন্য কি করেছে। আল্লাহ পাক বলেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 80 নম্বর সূরা, সূরা আবাসার 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, আয়াতগুলা বাড়িতে গিয়ে খুলে খুলে দেখবেন আমার রব বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোদেরকে প্রতিপালন করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করি। ওই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করে এই মাটিকে আমি ফসল ফলানোর জন্য উর্বর করে দিই। এরপর ফাআনবাতনা ফিহা হাব্বা, ওই মাটি থেকে তোমাদের জন্য নানান রকমের শস্য শ্যামল আমি আল্লাহ তাআলা উৎপন্ন করে দিই। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করলেন, শ্রেষ্ঠ জাতি করে তৈরি করলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, আমাদের খাদ্য উৎপন্ন করলেন। আমরা বললাম, মালিক আমাদেরকে এত তুমি ভালোবাসো, তুমি আমাদের কাছে কি চাও জানতে চাই। আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানাইছ, আমাদের দায়িত্ব নিয়েছ, আমাদেরকে লালন পালন করেছ, তুমি আমাদের কাছ থেকে কি চাও আমরা আমাদেরকে বলো। ও ভাইরা, আল্লাহ পাক যদি কোনো কিছু চায় আপনারা দিতে রাজি আছেন নাকি নাই? আছেন তো? আল্লাহ পাক যদি এখন আপনাদের কাছে কিছু চায় আপনারা দিবেন তো? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোদের শ্রেষ্ঠ জীব জাতি করে তৈরি করেছি, তোদের লালন পালনের দায়িত্বটাও নিয়েছি। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াত, আয়াত নাম্বার 56, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
আমি শুধু তোমার কাছে চাই, তুমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করবা না। সুবহানাল্লাহ। তার মানে ইবাদত হবে, গোলামি হবে, সব কিছু কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? ভাইয়ের আমার, আপনাদের হয়তো আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে। একটা ছোট্ট কথা বলি, মানুষ বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগের মানুষ চাঁদের দেশের ওই পাশে কিন্তু যাইতে পারে নাই। আর ওই চাঁদের দেশে যাওয়ার জন্য মানুষ কত কি তৈরি করেছে। মানুষ ফাইটার প্লেন তৈরি করেছে, মানুষ জেট প্লেন তৈরি করেছে, মানুষ এরোপ্লেন তৈরি করেছে, মানুষ রকেট তৈরি করেছে। অবশেষে চাঁদের দেশের ওই পাশে মানুষ যাইতে পেরেছে। কিন্তু আমি আর আপনি যদি আজকের এই মাহফিলের দক্ষিণ জয়পাড়া ঘোনা বড় মসজিদের মাটির ধুলিকণায় বসে একটা বার আল্লাহর নামের আওয়াজ যদি জবান ছেড়ে আমরা দিতে পারি, আল্লাহ রসুল বলেন আপনারা আর আমার কণ্ঠের এই আওয়াজটা আল্লাহ তাআলা চন্দ্র সূর্য ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে আমার আপনার কণ্ঠের আওয়াজটা সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? রব শব্দের 1 নাম্বার বলেছিলাম, রব শব্দের 1 নাম্বার বলেছিলাম, আমাদের রব শব্দের 1 নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তা। আমি আমার সৃষ্টিকর্তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন 2 নাম্বার। রব শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে অভিভাবক। কি? অভিভাবক। এবার জবানটা ছেড়ে বলুন তো দেখি, আমাদের অভিভাবক কে? যারা বললেন না তাদের মনে হয় অন্য কেউ আছে। আছে? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলে, যারা নাকি ঈমানদার তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায়। ও ভাইরা আমার, তার মানে আমরা যারা এখানে ঈমানের হালতে বসে রয়েছি, আমাদের অভিভাবক কে? আল্লাহ পাক বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ পাক যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাকে অন্ধকারের মধ্য থেকে আলোর মধ্যে নিয়ে চলে আসি। ভাইয়ের আমার, কিন্তু কথা অকট্ট সত্য এবং প্রমাণিত যে আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহ পাকের বিধানের সামনে মাথা নত করে না, ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, ইসলামিক আন্দোলন ভালোবাসে না। এমন মানুষের সংখ্যা আমার সমাজে কম না বেশি? অবশ্যই বেশি। তাদের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবকের পরিচয়টাও দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে যারা মাথা নত করে না, আল্লাহ পাক বলছে তাদের অভিভাবক আমি আল্লাহ নই, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাদের অভিভাবক তাগুত। বলতে পারেন হুজুর তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজেও আল্লাহকে মানে না, অপরকেও মানতে দেয় না, নিজেও ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না, ওরা হচ্ছে তাগুত।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যারা তাগুতের অনুসরণ করবে ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাগুত শক্তি তাদেরকে আলোর দিক থেকে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার বান্দারা, তোমরা তাগুতের কাছে যেও না, বরং আল্লাহ পাকের কাছে চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা তাগুতের অনুসরণ করো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যা নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি, তোমরা কোরআন মেনে জীবন যাপন করো। যদি তোমরা জীবন যাপন করো, অনুসরণ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক এবার বলতেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কারোর অনুসরণ করো না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তোমাদের রবকে বাদ দিয়ে অন্য কারোর অভিভাবক হিসাবে মেনে নিও না। ও ভাইরা, এই কথা কে বলছে? আমাদের অভিভাবক কে? আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের রবকে বাদ দিয়ে অন্য কারোর অভিভাবক হিসাবে মেনে নিও না। আল্লাহ পাক এবার আফসোস করে এবার আয়াতের শেষ অংশে বলছেন ক্বালিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষ রয়েছে যারা এই উপদেশটা গ্রহণ করে থাকে। তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষ আছে যারা এই উপদেশটা গ্রহণ করে থাকে, তার মানে রব হিসাবে এই সমাজের অধিকাংশ মানুষ আমাদের রবকে মানে না, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসাবে না মেনে সমাজের নেতাগোতাদেরকে অভিভাবক মানি, আমার সমাজে অনেক মানুষ রয়েছে অভিভাবক হিসাবে তার নেতাকে মেনে নেয়। ওই নেতা যা বলে এই কর্মী তাই করে, কিন্তু আবার দেখা যায় কর্মী যখন বিপদে পড়ে যায়, যাকে অভিভাবক মেনেছিল ওই নেতার কাছে বারবার দৌড়ায়, কিন্তু ওই অভিভাবক এই কর্মীর কোনো কাজে আসে না, ঠিক কিনা? একবার যায়, দুইবার যায়, 5 বার যায়, 10 বার যায়, যাইতে যাইতে জোতার তলা ক্ষয়া হয়ে যায়। আমরা যাদেরকে অভিভাবক মেনেছি ওরা আমাদের কোনো কাজে আসে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ায় যাদেরকে অভিভাবক তোমরা মেনেছ, হাঁটতে হাঁটতে জোতা তলা ক্ষয়া হয়ে যায়, ওরা ঘুষের বিনিময় ছাড়া, সুদের বিনিময় ছাড়া তোমাদের কোনো কাজে আসে না। কিন্তু আমি তোমাদের এমন অভিভাবক ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলতেছে আমি তোমাদের এমন অভিভাবক, আমাকে যখন কোনো বান্দা একটাবার আল্লাহ বলে ডাক দেয়, বান্দা বিপদে পড়ে যখন একটা বার ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাথে সাথে 10 বার উত্তর নিয়ে নেই। এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের অভিভাবক কে? দুনিয়ার নেতা যাদেরকে আমরা অভিভাবক বানাই,
মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, আমরা হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। নেতাজি আমাদের কাজে আসে না, যদিও কাজে আসে আড়ালে আবডালে আমাদের কাছ থেকে ঘুষ নেয়, বিনিময়ে কাজ করে দেয়। আর আল্লাহ পাক বলছে, আমি তোমাদের এমন অভিভাবক, আমাকে তোমরা একটা বার ডাক দেবা, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার উত্তর নিয়ে নিব। তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার অভিভাবক সেরা নাকি আমার অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেরা? কে সেরা? তাহলে আমি রব শব্দের অর্থ বলেছি কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে বলেছি সৃষ্টিকর্তা, 2 নম্বরে বলেছি অভিভাবক, 3 নম্বর বলেছি আইনদাতা, 4 নম্বর বলেছি মালিক, আর 5 নম্বর বলেছি রিজিক দাতা। আর আপনাদের সামনে এখন আলোচনা করলাম মোটে 2টা। দেখি কতটা মনে আছে একটু দেখি। 1 নম্বর কি আলোচনা করেছি? কি? আর 2 নম্বর? মাশাআল্লাহ, সকলে মনোযোগ দিয়ে আলোচনা শুনছে। আল্লাহ পাক আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক বলে আমিন। ভাইয়ের আমার, রব শব্দের 3 নাম্বার অর্থ হচ্ছে আইনদাতা। জোরে বলেন, রব শব্দের 3 নাম্বার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, শারা'a লাকুম মিনাদ-দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কাছে একটা সংবিধান পাঠালাম, আমি তোমাদের কাছে একটা নিয়ম কানুনের কিতাব পাঠালাম। ও ভাইরা আমার, আল্লাহ পাকের এই সংবিধানের নাম কি? আল কোরআন। আজকে একটু গভীর চিন্তা করে দেখেন, আমরা কিন্তু বাড়ির ডাইনিং টেবিলে বসে রয়েছি, আমি আপনার ঘরের সন্তান, আমার ভাই আর আমার বাবাদেরকে নিয়ে আমার রবের বিষয়টা শিক্ষা দিচ্ছি। ভাইয়ের আমার, চোখটা বন্ধ করে আমার প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শোনার চেষ্টা করেন। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কাছে একটা আইনের কিতাব দিলাম, আন আকিমুদ্দিন। ওই আইনের কিতাবটা তোমরা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দাও। ভাইয়ের আমার, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করি। বলুন তো দেখি, আমার বাংলাদেশের কিছু সংবিধান আছে না নাই? আমার দেশের নিয়ম কানুন আছে না নাই? আমার দেশের নিয়ম, আমার দেশের সংবিধান আমরা মানতে বাধ্য, কারণ আমরা এই দেশের নাগরিক। আমরা যদি বলি আমরা বাংলাদেশের সংবিধান মানি না, তাহলে আমরা যদি বলি মানি না, তাহলে আমাদের নামে একটা মামলা হবে। ওই মামলাটা হচ্ছে দেশদ্রোহী মামলা, ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা যদি বলি আমরা দেশের আইন মানি না, তাহলে আমাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে, আর বিনিময় শাস্তি স্বরূপ আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আর তা না হলে ফাঁসি পর্যন্ত হতে পারে। এবার আসুন, সামান্য ছোট্ট বাংলাদেশ পরিচালনা করবার জন্য যদি সংবিধানের প্রয়োজন হয়, আইন কানুনের প্রয়োজন হয়, গোটা পৃথিবী পরিচালনা করবার জন্য আমার আল্লাহর কি আইনের প্রয়োজন হয় না? হয়, অবশ্যই হয়। ভাইয়ের আমার, দেশের আইন যদি আপনি না মানেন, তাহলে আপনার যেমন নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, আপনি কোরআনের আইন যদি না মানেন, তাহলে আপনার মুসলমানিত্ব ক্যান্সেল করে দেওয়া হয়। ভাইয়ের আমার, দেশের আইন যদি আপনি না মানেন, তাহলে আপনার নামে একটা মামলা হয়,
ওই মামলাটা হচ্ছে দেশদ্রোহী মামলা। ঠিক তদ্রুপ কোরআনের আইন যদি আপনি না মানেন তাহলে আপনার নামেও একটা মামলা হয়, আর ওই মামলাটা হচ্ছে ধর্মদ্রোহী মামলা। ভাইয়ের আমার, দেশের আইন যদি না মানেন শাস্তি স্বরূপ আপনাকে কারাগারের মধ্যে যেতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা ফাঁসিও হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন যদি আপনি না মানেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। ভাইয়ের আমার, এবার বলুন তো দেখি আল্লাহর এই আইন মানা দরকার আছে না না? মুসলমান হিসাবে অবশ্যই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে, অবশ্যই আমাদের চেষ্টা করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না, আল্লাহ পাক বললেন ওরা হাজি হোক, গাজী হোক, পীর হোক, কুতুব হোক, ওরা যদি মক্কা মদিনার ইমামও যদি হয়, আর আল্লাহর কোরআনের আইন দ্বারা যদি বিচার না করে, আল্লাহ পাক বললেন ওরা হচ্ছে টাটকা কাফের। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? কতটা গুরুত্বপূর্ণ কথা বলছি বুঝছেন তো? আল্লাহ পাক বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফায়সালা যারা করে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা টাটকা কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আসুন একটা গভীর চিন্তার সমুদ্রে আপনাদেরকে ফেলে দেই। ও ভাইরা আমার, একটা চিন্তার সমুদ্রের মধ্যে আপনাদেরকে ফেলে দিতে চাই। আমার বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। বলুন তো দেখি আল্লাহর এই কোরআন দ্বারা বাংলার জমিনে একটা বিচার আজ পর্যন্ত হয়েছে নাকি? হয়েছে না। আমার দেশের সংবিধান, আমার দেশ পরিচালিত হয় ব্রিটিশের আইনে, আর কিছু সংশোধন করেছে ডক্টর কামাল। ব্রিটিশের আইন আর ডক্টর কামালের কথা মতো আমার দেশের আইন বিভাগ পরিচালিত হয়। আপনাদের কাছে জানতে চাই, ব্রিটিশরা মুসলমান নাকি কাফের? আরো জোরে বলেন। অবশ্যই ব্রিটিশরা হচ্ছে কাফের। এবার চিন্তা করেন, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এই দেশের মধ্যে 16 কোটি মুসলমান বসবাস করছে, অথচ 16 কোটি মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন দ্বারা বিচার হয় না, বরং 16 কোটি মুসলমানের দেশে ব্রিটিশ নামক কাফেরদের আইন দ্বারা আমার দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। কখনো চিন্তা করেছেন? কখনো চিন্তা করেছেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব আইনের ব্যাপারে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সব আইনের ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন। এমন কোন আইন নাই যে আইনের ব্যাপারে কোরআনে আলোচনা নাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক কতটা আইনের ব্যাপারে আলোচনা করেছে। এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা, ওই জায়গার নাম হচ্ছে বাথরুম, ঠিক কিনা? সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে অপবিত্র জায়গা। এতটা অপবিত্র জায়গা পৃথিবীর সব জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন? বলুন তো দেখি বাথরুমের মধ্যে নামাজ পড়া যাবে নাকি? গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু বাথরুমের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ। গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় আপনি আল্লাহ নামের জিকির করতে পারবেন? বলুন তো দেখি বাথরুমের মধ্যে আল্লাহর নামের জিকির করা জায়েজ আছে নাকি? ভালো করে বুঝুন ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
গোটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে অপবিত্র জায়গা, ওই জায়গাতেও আল্লাহ রব্বুল আলামিনের ইসলামের শরিয়াত দিয়ে দিয়েছে, নিয়ম কানুন দিয়ে দিয়েছে। আপনি যখন বাথরুমের মধ্যে ঢুকবেন, আপনি বাম পা দিয়ে ঢুকবেন। বাথরুম থেকে যখন বাইর হবেন, আপনি আপনার ডান পা দিয়ে বাইর হবেন। বাথরুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, একটা নির্দিষ্ট দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনকি কিতাবের মধ্যে এসেছে আপনি বাথরুমের মধ্যে কখন কাপড় তোলা দেবেন, ওটাও ইসলামের আইনের মধ্যে আছে না নাই? ভাইয়ের আমার, কান খাড়া করে শুনুন, কলিজা দিয়ে কথাগুলো শুনুন। গোটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে যদি আল্লাহর আইন থাকে, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে যদি আল্লাহর আইন মানতে আপনি বাধ্য থাকেন, ওই সংসদ ভবনে অবশ্যই অবশ্যই আল্লাহর আইন মানতে আপনি বাধ্য থাকবেন। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের ব্রেন্টের কাছে, মেধার কাছে, চিন্তার কাছে, আমি আপনাদের কাছে বিবেকের কাছে কথাগুলো ছুড়ে দিচ্ছি। বলুন তো দেখি, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, সংসদ ভবন আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়েছে নাকি? হয়েছে? অথচ এই দেশের মধ্যে 16 কোটি মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার সোনার বাংলাদেশ, অথচ ওই দেশের সংসদে আজও পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত হয় নাই। ও আমার দোহারবাসী, আপনাদের কাছে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আপনারা চান? সংসদে কোরআনের আইন চলুক, এটা আপনারা চান? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটারে প্রত্যেকটা ইঞ্চি জমিন আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হোক। চান থেকে হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক হাতগুলাকে কবুল করে নিন বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক তার আইন দেন নাই কোন জায়গায়? প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক আইন দিয়েছেন। আল্লাহ পাকের আইন সম্পর্কে আমি 2টা বিষয় না আলোচনা করব। আমি বলেছিলাম আমাদের আইনদাতা কে? আমাদের আইনদাতা কে? সকলে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন, সকলে বলেন আল্লাহ। আমাদের রব তিনি হলেন আল্লাহ। আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ, অভিভাবক তিনি আল্লাহ, যিনি আমাদের আইনদাতা তিনি হলেন আল্লাহ, যিনি আমাদের মালিক তিনি হলেন আল্লাহ, যিনি আমাদের রিজিক দাতা তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলাকে, আমাদের সাক্ষ্যগুলাকে তুমি কবুল করে নাও বলে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের ঘরের সন্তানের মতো করে আমি রবের পরিচয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা কলিজা দিয়ে রবের ব্যাপারে কথাগুলো শুনুন। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন অনেক আইন দিয়েছে। কুরআনুল কারীমের মধ্য থেকে মাত্র 2টা আইনের ব্যাপারে কথা বলবো। বলুন তো দেখি, জবান ছেড়ে আমাকে উত্তর দিন, আমার দেশে চোর আছে না নাই? আছে। একদল তো চুরি করতে করতে পালাইছে, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চোরের ব্যাপারে কোরআনের মধ্যে আইন দিয়েছে নাকি দেন নাই? আর জোরে বলেন। আল্লাহ পাক বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়দার আয়াত নাম্বার 38 আল্লাহ পাক বললেন, চোর যদি চুরি করে, সে নারী হোক অথবা পুরুষ হোক,
চোরের ধরে হাত কেটে দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, বলুন তো দেখি আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন দ্বারা বাংলার জমিনে একটা চোরের বিচার হয়েছে নাকি? হয়েছে? আল্লাহ পাক বলেন, চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, সে নারী হোক অথবা পুরুষ হোক। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আল্লাহর এই কোরআন দ্বারা বাংলার জমিনে একটা চোরের বিচার হয়। তার মানে এখানে দুইটা বিষয় বোঝার আছে। এক নাম্বার হলো, হয় আমার দেশে চোর নাই, আর 2 নাম্বার বিষয়, আর না হয় আমার দেশে আল্লাহর কোরআনের আইন নাই। কোনটা? আল্লাহর কোরআনের আইন। ভাইয়ের আমার দেশে আল্লাহর কোরআনের আইন দ্বারা বিচার ব্যবস্থা পরিচালিত হয় নাই। আমার দেশে চোর আছে ঠিক, কোরআনের আইন নাই। আমার দেশের আইন রয়েছে চোরের ব্যাপারে ব্রিটিশের আইন, আর ডক্টর কামালের আইন হলো চোর যদি চুরি করে তাহলে চোরকে 3 মাস থেকে 3 বছর কারাগারে দাও, কিছু অর্থ সম্পদ জরিমানা করো, এরপর চোরকে তোমরা ছেড়ে দাও। ভাইয়ের আমার, ব্রিটিশের আইন আর ডক্টর কামালের আইন দ্বারা বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হওয়ার কারণে আমার দেশের চোরগুলা আজকে চোর নাই, বরং আমার দেশের চোরগুলা এক একটা ব্যাংক ডাকাতে পরিণত হয়েছে। ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চোরের ব্যাপারে হাজারো মামলা হয়েছে, কিন্তু আমার দেশে চোর কমে নাই। আর 5 আগস্টের পর এমন অবস্থা হয়েছে, আমার দেশের সম্পদ চুরি করার কারণে আমার দেশের 300 পার্লামেন্ট মেম্বার একটাও দেশে থাকতে পারে নাই, বরং হেলিকপ্টার ধরে মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে। ঠিক কিনা? কারণ কি? ওরা পালালো কেন? এমন ইতিহাস তো পৃথিবীর মধ্যে কোথাও নাই। পালালো কেন? ভাইরা আমার, ওরা কেন পালাইছে একটা উদাহরণ যদি দিতে হয় তাহলে একটা ইঁদুরের গল্প বলতে হয়। বলবো নাকি? ভাইরা আমার, দেখবেন মাঠে যখন ধান চাষ করা হয়, গম চাষ করা হয়, মসুরি চাষ করা হয়, তখন ধানগুলা যখন পেকে যায়, গমগুলা যখন পেকে যায়, দেখবেন ওই ধানভুর মধ্যে বড় বড় ইঁদুরে গর্ত করে। দেখেছেন আপনারা? আপনারা তো শহরের মানুষ, হয়তো নাও দেখতে পারেন, কিন্তু ধান যখন পেকে যায়, গম যখন পেকে যায়, বড় বড় ইঁদুর ধানভুর মধ্যে গর্ত করে। ওই ধান কেটে কেটে ইঁদুর তার গর্তের মধ্যে ঢোকায়, গম কেটে কেটে ইঁদুর তার গর্তের মধ্যে ঢোকায়। কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে এই গমের মালিক আমি নই, এই ধানের মালিক আমি নই, এই ধানের মালিক, গমের মালিক হচ্ছে জনগণ। কথা বলেন না কেন? ইঁদুর এটা জানে। এই জন্য ইঁদুর যেই দিন গম কেটে ধান কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায়, ওই দিন থেকে ইঁদুর বাইপাসের একটা আলাদা গর্ত করে রাখে। ওই গর্ত দিয়ে ইঁদুর কিন্তু পালায়। দেখেছেন আপনারা? এক একটা ইঁদুরের গর্তে 2টা মুখ থাকে, 3টা মুখ থাকে, 5টা মুখ পর্যন্ত থাকে। আমি চিন্তা করলাম, আল্লাহ, ইঁদুর 5টা গর্তের মুখ করে রেখেছে কেন? আমার তখন মনে হলো, ইঁদুর জানে কৃষকের ধান আর গম কেটে তার গর্তে ঢুকাইছে। এই কৃষক একদিন ধান কাটতে আসবে, এসে যদি দেখে তার ফসল ইঁদুরের গর্তে, তাহলে হাতের মধ্যে একটা লাঠি নেবে আর ওই গর্তের মধ্যে পানি ঢুকাবে। যেই না ইঁদুর বাইরে হবে, বাড়িয়ে সোজা করে ফেলবে। ইঁদুর এটা জানে। এই জন্য ইঁদুর নিজের নিরাপত্তার কারণে, ইঁদুর জীবন বাঁচানোর কারণে বাইপাসের একটা গর্ত রেডি করে রাখে পালানোর জন্য। আমার দেশের হাইব্রিকেট ইঁদুরগুলা
ওরাও দেশের জনগণের মাল চুরি করেছে। ওরা আমার দেশের পদ্মা সেতু মেরে নিজের গর্তে ঢুকাইছে, আমার দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের শেয়ার মার্কেট মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের রিজার্ভ ফান্ড মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে। ওই সকল ইঁদুরগুলা ভালো করে জানে এই সম্পদের মালিক আমি নয়, এই সম্পদের মালিক হচ্ছে বাংলাদেশের 16 কোটি জনগণ। ওরা খুব ভালো করে জানে, আর ওরা জানে একদিন দেশের জনগণ তার সম্পদ বুঝে নেওয়ার জন্য রাজপথে নামবে, আর হাতের মাথায় যদি পায় ওই জনগণ বাড়ই সোজা করবে না, বরং পায়ের তলে পিষ্ট করে ছাড়বে। ওরা ভালো করে জানে, এই জন্য আমার দেশের হাই ব্রিগেড চোরগুলা ওদের জীবনের নিরাপত্তার কারণে ওরা বাইপাসের রাস্তা দিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গেছে, ঠিক কিনা? কিন্তু আজকে যদি বাংলার জমিনে 5 নম্বর সূরা মায়দার 38 নম্বর আয়াতের আইন যদি চালু থাকতো, তাহলে আমার দেশে চোর হওয়া তো দূরে থাক, ওই চোর হওয়ার স্বপ্ন কোনোদিন মানুষের মাথায় আসতো না। আল্লাহর আইন আমার সমাজে নাই। ভাইয়ের আমার দেশে ধর্ষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার দেশে ইফটিজিং আছে না নাই? ওরে বাবা, আছে না নাই? এই প্রশ্ন তো দূরে থাক, আমার দেশে এত পরিমাণ ধর্ষক রয়েছে, আমার দেশে প্রতিনিয়ত এত পরিমাণ ধর্ষণ হচ্ছে, আমার দেশের মেয়েরা প্রতিনিয়ত এত পরিমাণ ইফটিজিং শিকার হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে এত পরিমাণ হয় না। আমার দেশে স্বামীর বুক থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সারা রাত পর্যন্ত ধর্ষণ করেছে, এমন নজির আমার দেশে আছে না নাই? আমার দেশে 3 সন্তানের সামনে তার মাকে গণধর্ষণ করা হয়েছে। শুধু গণধর্ষণ করে ক্ষান্ত হয় নাই, বরং সন্তানদের সামনে ধর্ষণ করে তার মাকে আবার চুলগুলা টাক করে ছেড়ে দিয়েছে। আমার দেশে এমনও নজির আছে, ধর্ষণ করে ধর্ষকরা ক্ষান্ত হয় না, বরং ধর্ষণ করে আমার দেশের মা বোনদেরকে হত্যা পর্যন্ত করেছে। আছে না নাই? অথচ আমার দেশে বলুন তো দেখি, কয়টা ধর্ষকের ফাঁসি দেওয়া হয়েছে? কয়টা ধর্ষকের বিচার হয়েছে? ও ভাই, আমার দেশের বিচার ব্যবস্থা এমন হওয়ার কারণেই আমার দেশ যত দিন যায় তত ধর্ষকের সংখ্যা বাড়ে। আমার দেশের নারীর কোনো নিরাপত্তা নাই, নারীর সতীত্বের কোনো গ্যারান্টি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষকের ব্যাপারে কোরআনের মধ্যে আইন দিয়েছে না কি দেন না? অবশ্যই দিয়েছে। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূর আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বললেন, জিনাকার পুরুষ অথবা জিনাকারিনী নারী তারা যদি উভয়ে জিনা করে তাহলে উন্মুক্ত ময়দানে তাদেরকে নিয়ে যাও, আর উন্মুক্ত ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে তাদের চোখের মধ্যে কালো পট্টি বেঁধে দাও, আর পিঠের উপরে করে 100 করে বেত আঘাত করো। এটা কার আইন? আরো জোরে বলেন, কার আইন? ও ভাইরা আমার দেশের ধর্ষকদেরকে ধরে যদি উন্মুক্ত ময়দানে নিয়ে যাওয়া হয়, চোখের মধ্যে কালো পট্টি বেঁধে হাজারো তৌহিদি মুসলিম জনতার সামনে তাদের পিঠের উপরে যদি 100 করে বেতাঘাত করত, আর এই দৃশ্যটা বাংলাদেশের সব টেলিভিশনগুলা বারবার যদি লাইভ টেলিকাস্ট করত, তাহলে আমার বিশ্বাস
আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগেই আমার দেশের দুশ্চরিত্র যুবকদের ধর্ষণ করা তো দূরে থাক, ওদের রাতের স্বপ্ন 10 পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক, অকট্য সত্য এবং প্রমাণিত যে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমার দেশে আজও পর্যন্ত কোরআনের আইন দ্বারা একটা ধর্ষকের বিচার করা হবে কোনতে? কারণ আবার একদিকে শুধু ছেলেদের দোষ দিতে পারি না, অন্যদিকে আমার মা বোনদের চরিত্র এতটা খারাপ হয়েছে, ওরা এখন 11 বছর বয়স হতে পারে না, ওরা অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়। ঠিক কিনা ভাইয়ের আমার? গত বছর 14 ফেব্রুয়ারি 2024 মাহফিল ছিল আমার কুড়িগ্রাম। রংপুরে যখন বাস থেকে নেমেছি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে দেখলাম এক দল আমার বোনেরা হলুদ শাড়ি পরে রাস্তার মাঝখান দিয়ে হাইটে যায়, আর অপার প্রান্তরে কিছু যুবক শীষ বাজায় আর গান ধরিছে, ফাইটে যায় ফাইটে যায়। এটা কি সত্য নয় ভাইয়ের আমার? ভালোবাসা দিবস, এই দিবসের নামে যদি কোনো যুবক আর কোনো যুবতী যদি এই বেহাপনার দিবস যদি পালন করে, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী বলতেছে ওটা ভালোবাসা দিবস নয়, বরং ওটা হচ্ছে জেনা, ওটা হচ্ছে বেবিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওই ভালোবাসা দিবসের দিন যেই যুবকটা আর যেই যুবতীটা রাস্তার মাঝখান দিয়ে বাগবাকুম করতে করতে যাবে, পার্কের মোড়ে মোড়ে যারা বাগবাকুম করবে, আল্লাহ পাক বলছে ওদেরকে ঘাড় ধরে ধরে আনো, উন্মুক্ত ময়দানে পিঠের উপরে 100 করে বেধাঘাত মারো। এটা কার আইন? যুবকরা চুপ করে দিয়েছে, ওরা তো ধরা খেয়ে গেছে যে হুজুর আপনি বলেন কি? কিন্তু এটাই সত্য, এটাই হচ্ছে আল্লাহর আইন। ভাইয়ের আমার, মা বোনদের কথা বলবো কি? আজকে আমার সমাজে পর্দা নাই বলতে গেলেই চলে, ঠিক কিনা? আমার দেশের যে পর্দা, ওরে বাবা, আমার দেশের মেয়েরা 3 পিস পরা টাইট ফিটিং বোরকা পরে, কথা বলেন না কেন? কিন্তু পর্দা তো ওইটা নয়, পর্দা হলো কোনটা শুনুন। আমার মা হাওয়া আলাইহিস সালাম আর আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথেই আমার মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলা খুলে পড়ে গেল, আমার মা জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেলেন। আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেলেন। সাথে সাথেই দুইজন নিজের লজ্জা স্থানকে আবৃত করবার জন্য একটা গাছ থেকে আমার মা হাওয়া আলাইহিস সালাম বড় বড় 5টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। কয়টা পাতা দিয়ে? সবাই কিন্তু বলেন নাই কয়টা? 5টা পাতা দিয়ে নিজের লজ্জা স্থানকে আমার মা হাওয়া আলাইহিস সালাম আবৃত করেছিলেন। এই জন্য নারী জাতি যখন মারা যায়, নারী জাতির কাপনের কাপড় কয় পিস হয়? 5 পিস হয়। আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন উলঙ্গ হয়ে গেলেন, ওই গাছ থেকে বড় বড় 3টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে 3টা পাতা দিয়ে আবৃত করলেন। এই জন্য পুরুষ জাতি যখন মারা যায়, পুরুষ জাতির কাপনের কাপড় কয় পিস হয়? 3 পিস হয়। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা আর আমার বাবা আদম আর হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। আমার মা হাওয়া শরীরে ছিল 5 পিস আর আমার বাবা শরীরে ছিল 3 পিস। ভালো করে বুঝেন, 5 পিস আর 3 পিস পরে আমার মা হাওয়া আলাইহিস সালাম আর আমার বাবা
আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে চলে আসলেন। পৃথিবীর মধ্যে মানব জাতির বসবাস শুরু হয়ে গেল। মানুষ দিন দিন আপডেট হতে লাগলেন, ডিজিটাল হতে লাগলেন, আধুনিক হতে লাগলেন। আর নারী জাতি ওদের লজ্জা, ওদের শরম বিলাতে থাকলেন। এমনকি ডিজিটালের কারণে ওরা ওদের লজ্জা স্থানের কথা ভুলে গেলেন, ওদের সতীত্বের কথা ভুলে গিয়ে নারী জাতি 5 পিস থেকে 1 পিস বাদ দিলেন। 5 পিস থেকে 1 পিস যদি বাদ যায়, কয় পিস থাকে? 4 পিস। কয় পিস? 4 পিস থাকে। ও ভাইরা আমার, নারী জাতি 4 পিস পরা শুরু করলো। আবার পৃথিবী আপডেট হতে লাগলো, মডার্ন হতে লাগলো, ডিজিটাল হতে লাগলো। বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই শতাব্দীতে এসে নারীরা এত আধুনিকতা ছোঁয়ায় লেগেছে, এখন আর নারীরা 4 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। নারী জাতি এখন পরা শুরু করেছে। জোরে বলেন। এই দোহার বাজারে যাবেন, যেই দোকানে যাবেন, এখন আর 4 পিস আপনি পাবেন না। সব দোকানে 3 পিস, 3 পিস আর 3 পিস। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এই যে হুজুর আপনাদের সামনে বসে আছে, হুজুর কিন্তু শুধু মাদ্রাসার ছাত্র নয়, হুজুর কিন্তু ইউনিভার্সিটির ছাত্র। আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে যাই, আমি গিয়ে দেখি আমার ইউনিভার্সিটির বান্ধবীগুলা ওরা এখন আর 3 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। ওরা এখন ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছে। কয় পিস? আপনারা আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছেন, তার মানে আপনাদের মনে প্রশ্ন, হুজুর আপনিও দেখেন। ভাই আমার, কলেজ ইউনিভার্সিটিতে 2 পিস চলছে। আমি যখন ভারতে যাই, ভারতের নারীরা ওরা এখন আর 2 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। ভারতে চলছে অনলি 1 পিস। কয় পিস? তার মানে এই 1 পিস যদি বাদ চলে যায়, এই ঈমান নিয়ে পৃথিবীর মধ্যে বসবাস করা বড় দায় হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। ও ভাইরা, জবান ছেড়ে বলুন তো দেখি, এই যে পোশাক আমরা গায়ে দিয়েছি, এই পোশাক যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের পোশাক দিয়েছি সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। আমি তোমাদেরকে পোশাক দিয়েছি তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। সেজন্য তোমরা লিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার লিবাস পরো। কিন্তু আমরা আজকে তাকওয়ার লিবাস পরি না, বরং আমরা পোশাক খোলার প্রতিযোগিতায় নামিছি। ঠিক কিনা বলুন তো দেখি? এই যে খোলা পোশাকের কারণে আমার সমাজের মধ্যে রহমত আর বরকত কমেছে নাকি বেড়েছে? জোরে বলেন। বলতে পারেন হুজুর রহমত তো বেড়েছে, এই যে বড় বড় বিল্ডিং উঠেছে নাকি? ভাইরা আমার, এটার নাম রহমত নয়, এটার নাম বরকত নয়। বরকত কতটা কমেছে আমার দিকে আপনারা খেয়াল করুন। এই যে বেহাপনা, 2 পিস 3 পিস পরবার কারণে, বেপরদায় চলবার কারণে আমার সমাজে কতটা বেহাপনা বেড়েছে আর কতটা বরকত কমেছে আমার দিকে শুধু খেয়াল করেন। আজকের মাহফিলের সভাপতি শফিউদ্দিন খান সাহেব এখান থেকে 20 বছর আগে ওই পদ্মার টাটকা ইলিশ যখন বাড়িতে নিয়ে এসেছে,
আমার চাচি যখন রান্না করেছে ঝাল দিতে গিয়ে পেঁয়াজ নাই, পেঁয়াজ দিতে গিয়ে লবণ নাই, এমন কায়দায় যখন রান্না করে দিয়েছে প্রতিবেশী 20 বাড়ি টের পেয়েছে সভাপতির বাড়ি ইলিশ মাছ রান্না হচ্ছে। কথা বলেন না কে? কিন্তু ওই একই পদ্মার ইলিশ 20 বছর পর এখন যখন রান্না করা হয়, আমার ডিজিটাল বউ 2 পিস পরাবো, 3 পিস পরাবো, 3 তলা বাড়ির ওপরে গ্যাসের চুলায় ইউটিউব দেখে দেখে বাহারি কায়দার মশলা দিয়ে যখন আমাদের সামনে ইলিশ মাছটা দেয়, তখন আমাদের নাকের কাছে নিয়ে শোকা লাগে এটা ইলিশ নাকি সিলভার কাপ। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার কারণ হলো যে হাত বেপর্দা বেহায়াপনায় চলেছে, যে হাত দিয়ে সারা রাত পরক্রিয়া করেছে, যেই হাত দিয়ে সারা রাত দেওরার ভাসরের সাথে আর এলাকার যুবকদের সাথে পরক্রিয়া করেছে, ওই হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ইলিশ মাছের স্বাদটা আল্লাহ কেড়ে নিয়েছে। ঠিক কিনা? নারীরা মারা আজকে প্যান্ডেল থেকে বলতেছে হুজুর না কলেরা, আমাদের কাছ থেকে ওরা বলতে পারে হুজুর এই যে ইলিশ মাছের স্বাদ নাই, এইটা নারীদের দোষ নয়, এইটা হচ্ছে নদীর দোষ। এটা নারীর দোষ নয়, এটা নদীর দোষ। ওই যুক্তি আমার কাছে আরো একটা রইছে, বলবো বলবো ও ভাই আমার, বেপর্দায় নারীরা চলার কারণে আমার সমাজের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত তুলে নিয়েছে। তার সব থেকে বড় প্রমাণ এখানে যারা 20 বছরের ওপরে আছেন হাত তুলে বলুন তো দেখি হুজুর আমি সিজারে হইলাম। আছেন কেউ? একজন বলেন 20 বছর আগে যে হুজুর আমি সিজারে হইলাম। আছে? নাই। কিন্তু বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে এসে স্মার্ট নারীদের এখন আর নরমালে বাচ্চা হয় না, এখন বাচ্চা হতে গেলে সিজার করা লাগে। কারণ কি? আমার প্রত্যেকটা কথা আপনার সমাজ জীবনের সাথে বাস্তবতার সাথে মিলায়া নেবেন। আল্লাহ পাক বলেন পর্দা করো নারী, নারী পর্দা ছাড়া রাস্তাঘাটে চলে, নারী পর্দার ধার ধারে না। আর আমার দেশে একটা আইন পাশ হয়েছে, বাল্য বিবাহ এখন হারাম। আমার দেশে বাল্য বিবাহ হারাম করা হয়েছে। আমার দিকে মনোযোগ দেন। আমার দেশে বাল্য বিবাহ হারাম করা হয়েছে। আমার দেশে আইন পাশ করা হয়েছে, যেই বাল্য বিবাহ দেবে ওই মেয়ের বাবার নামে মামলা হবে, যেই ছেলে বিয়ে করতে আসবে ওই ছেলের নামে মামলা হবে, ওই ছেলের বাপের নামে মামলা হবে, যেই হুজুর বিয়ে পড়াবে হুজুরের নামে মামলা হবে, যেই কাজী বিয়ে পড়াবে ওই কাজীর নামে মামলা হবে। এমন আইন আমার দেশে আছে না নাই? অবশ্যই আছে। আমার ভাইয়ের আমার দেশের আইন বাল্য বিবাহ হারাম করা হয়েছে। আমি দেশের আইনের বিপক্ষে যেতে চাই না। এমনি আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদ বলে, এমনি গালি দেওয়া হয় জঙ্গিবাদ বলে, এমনি গালি দেওয়া হয় রাজাকার বলে। আমি দেশের বিরুদ্ধে কথা বলবো না, তবে আমার আপত্তি হলো সেই জায়গায় তোমরা বাল্য বিবাহ হারাম করেছ, অথচ ওইটা বৈধ ছিল। কিন্তু তোমার দেশের বাল্য প্রেম চলে 14ই ফেব্রুয়ারির মতন ভালোবাসার নামে বেহায়াপনা চলে। তোমার দেশে বাল্য বিবাহ হারাম করেছ, ওইটা আমার কাছে আপত্তি লেগেছে। আমার দেশের বাল্য প্রেমের ব্যাপারে কেন আইন পাশ করো না? ওই ব্যাপারে কেন আইন পাশ করো না? ওইটা তো আইন আগে পাশ করা দরকার ছিল। 10 বছরের বাচ্চা প্রেম করতে বোঝে, 12 বছরের মেয়ে প্রেম করতে বোঝে, 15 বছরের ছেলে প্রেম করতে বোঝে। এই অবৈধ সম্পর্ক
তোমরা বৈধ করে রেখে দিয়েছ। আর আমার দেশের যুবকগুলা যখন বৈধ প্রেমে আবদ্ধ হতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন তোমরা সেটা নাজায়েজ করেছ। এখানে আমার আপত্তি। আমার এক বন্ধুর আমি বলতেছি, দেখ হাসিনা দেশে এত আইন থাকতে ও বাল্য বিয়ের ব্যাপারে পড়ল কেন? ও কেন বারবার বিয়ের ব্যাপারে পড়ল? আমার ওই ইউনিভার্সিটির বন্ধু আমার কেনু মেরি বলছে, দোস্ত তুই এতটুকু বুঝলি না, হাসিনা বাল্য বিবাহর বিরুদ্ধে লেগেছে এই জন্য কারণ ওর সারা জীবন কোনোদিন স্বামীর প্রয়োজন হয় নাই। ঠিক কিনা ভাইয়ের আমার, বন্ধুর আমার? আমার আপত্তি হলো বাল্য বিবাহ যেমন তোমরা আইন করে বন্ধ করেছ, ওই বাল্য প্রেমটাও তোমাদের আইন করে বাংলা জমিনে বন্ধ করা লাগবে। ঠিক কিনা ভাইয়ের আমার? কাম টু মাই পয়েন্ট। আমি কিন্তু সিজারের ব্যাপারে কথা বলতে গিয়ে 14 ফেব্রুয়ারিতে চলে গেছি। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, আমার কথা হলো বাল্য বিবাহ হারাম করা হলো। ছেলে মেয়ের বাবা চিন্তা করল মেয়ে এখন পরিপুক্ত করতে হবে। মেয়ের বয়স হলো 20 বছর, মেয়ের বয়স হলো 22 বছর। ছেলে আর মেয়ে কলেজ জীবনে বহু কিছু করেছে। বিয়ের পরে এইবার যখন 22 বছর বয়স পাকাপুক্ত হয়ে গেছে, মেয়েটাকে এখন বিয়ে দিয়েছে। মেয়েটার যেহেতু ডিজিটাল বউ, 3 পিস পরাবো, 2 পিস পরাবো, স্বামীকে বলতেছে, দেখো স্বামী সবে মাত্র বিয়ে হয়েছে, এখন কিন্তু সন্তান নিব না, এখন থেকে 3 বছর হানিমুন হবে, তারপরে বাচ্চা হবে। ঠিক আছে, হানিমুন শুরু, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর পর এইবার স্বামী আর স্ত্রী ডিজিটাল বউ ডিজিটাল বর এবার সিদ্ধান্ত নেয় এবার একটা সন্তান নেব। কিন্তু সিদ্ধান্ত যখন নিয়েছে অনেক দেরি হয়ে গেছে। দেখবেন বুড়ো গাছে কিন্তু ফল দিতে চাই। কথা বলেন না কেন? বুড়ো গাছে আর ফল দিতে চাই না, এখন আর বাচ্চা হয় না। এখন হুজুরের কাছে, হুজুর একটু পানি পড়া দাও, কি ব্যাপার বাচ্চা হয় না? আচ্ছা, হুজুরের ফুই কাজ হয় না, কারণ তুই সারা জীবন তুই করেছিস অশ্লীল কাজ, হুজুরের ফুই আর কাজ হয় না। চিন্তা করে আল্লাহ কি করা যায়, সোজা ঢাকা মেডিকেল, কাজ হয় না। এরপরে চলে যায় পিজিতে, কাজ হয় না। চিন্তা করে বাংলাদেশের ডাক্তারদের কাজ হবে না, সোজা ইন্ডিয়ায় চলে যায়। এমন হাজারো পেশেন্ট আমি দেখেছি শুধু সন্তানের আশায় তারা ভারত পর্যন্ত ট্রিটমেন্ট নিতে যায়। আছে না নাই ভাইয়ের আমার? বহু কষ্টের পর 20 বছর 22 বছর পরে বিয়ে করেছে, বুড়ো গাছে আর ফল আসে না। বিয়ের পরে 8 বছর 10 বছর ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়ার পর কোনো রকম একটা এসেছে। ডাক্তার বলে, খবরদার তোরা মাসে মাসে চেক আপ করবি না, এই তো সমস্যা। মাসে মাসে চেক আপ, মাসে মাসে চেক আপ। 2 মাস যখন পার হয়ে যায়, ডাক্তার বলে, কি ব্যাপার, পজিশন দেখি ভালো লাগে না। নাম্বার 4 মাসে যখন আলট্রাসাউন্ড করে, ডাক্তার বলে সন্তানের মাথা থাকার কথা নিচের দিকে, পা থাকার কথা ওপরের দিকে, কিন্তু এর মাথা রইছে ওপরে, পা রইছে নিচে, পজিশন ভালো না। মায়ের আমার, যেই না 6 মাস পার হয়ে যায়, ডাক্তার আলট্রাসাউন্ড করে বলে, ও ভাই এর রিপোর্ট তো ভালো না, পানি কিন্তু শুকায় যায়, 7 মাস পরে আর মোটে বাঁচে না। ওই যে বুড়ো গাছ, ওর তো ফল ধরার বয়স নাই, এখন আর বাঁচে না। ডাক্তারের কাছে যেই নিয়ে যায়, ডাক্তার স্বামীরে আর মেয়ের বাপরে এক রুমে নিয়ে গিয়ে বলে, তোমরা ফল বাঁচাবা নাকি গাছ বাঁচাবা? এই কথা বলে না কেন? এটা কি বাস্তব চিত্র নয়? এটাই বাস্তব চিত্র। আমার প্রশ্ন হলো, তোরা আধুনিক বউ ডিজিটাল বউ
পাকা পুক্ত করে বিয়ে করলি, এখন কেন ফলের প্রশ্ন আর গাছের প্রশ্ন? ওই দিকে তাকাই দেখ, আমার দাদির বিয়ে হয়েছে 6 বছরে, আমার দাদির বিয়ে হয়েছে 10 বছরে, কিন্তু আমার দাদি সন্তান জন্ম দিয়েছে 8টা 10টা 15টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে। একটা দিন ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, একটা সন্তানের বেলায় সিজার করা লাগে নাই। আনস্মার্ট দাদি, বাল্য বিবাহ হয়েছে, সন্তান দিয়েছে 20টা পর্যন্ত, সিজার লাগে নাই। আর তোরা ডিজিটাল হইছিস, পাকা পুক্ত করে বিয়ে করেছিস, এখন একটা সন্তান, তাও কেন তোরা গাছ বাঁচাবা নাকি ফল বাঁচাবার প্রশ্ন আসছে। তার মানে বোঝা যায় আমার সমাজের নারীরা আল্লাহর বিধান থেকে সরে গেছে, আর আমার আল্লাহ তার রহমত বরকত আর নিয়ামত ওই নারীর শরীর থেকে কেড়ে নিয়েছে। ভুল বললাম? বাস্তবতার সাথে কি মিল আছে? ভাইয়ের আমার, আমি কিন্তু আল্লাহর আইন সম্পর্কে আলোচনা করছি, আমি কিন্তু আল্লাহর আইন সম্পর্কে আলোচনা করছি। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা আন-নূর, আয়াত নাম্বার 2, আল্লাহ পাক বলেন, কোন যুবক যদি ভালোবাসা দিবসের নামে উন্মুক্ত ময়দানে কোন নারীর হাত ধরে যদি হেঁটে বেড়ায়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 14 ফেব্রুয়ারিতে যেই যুবক কোন নারীর হাত ধরে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আমার দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, তাহলে ওই যুবকটার পিঠ মুড়া দিয়ে বেঁধে উন্মুক্ত ময়দানে নিয়ে এসে তার পিঠের উপরে 100 বেতাঘাত করা লাগতো। আমার দেশের মধ্যে আল্লাহর আইন নাই বলে আমার দেশের 4 সন্তানের সামনে তার মাকে গণধর্ষণের শিকার হতে হয়। কিন্তু যদি আমার দেশে ধর্ষণের বিচার থাকতো, তাহলে ধর্ষণ করা তো দূরে থাক, দুশ্চরিত্র যুবকদের রাতের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। আমার দেশে আল্লাহর আইন নেই। ভাইরা, আসুন দেখি আপনাদের মনোযোগ কতটুকু আছে। আমি বলেছিলাম রব শব্দের মৌলিক অর্থ কয়টি? জোর হলো না কয়টি? 1 নাম্বার বলেছি সৃষ্টিকর্তা, 2 নাম্বার বলেছি অভিভাবক, আর 3 নাম্বার বলেছি আইনদাতা। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর আইন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হওয়ার দরকার, আসতে বলবেন না? আছে না নাই? আছে। এই বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, কে কে চান হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। নাম্বার 4, রব শব্দের 4 নাম্বার অর্থ হচ্ছে মালিক। কি? সবাই বলেন মালিক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 26, আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা পৃথিবীর সকল ক্ষমতার মালিক যিনি, জবান ছেড়ে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ হচ্ছি সকল ক্ষমতার মালিক, আর ওই মালিকানা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার ওই
বিরাট ক্ষমতার মালিকানা থেকে আমি কিছু কিছু মানুষকে ক্ষমতা দান করি। আল্লাহ পাক এখানে ক্ষমতা দান করি বলে কিন্তু শেষ করে নাই। আল্লাহ পাক পরে বললেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা পাওয়ার পর কেউ যদি অহংকার করে, ক্ষমতার অপব্যবহার করে, আমার আল্লাহ পাক বললেন জুতা পেটা করে তাকে ক্ষমতাচ্যুত করে ছেড়ে দে। এই ক্ষমতার মালিক যিনি রাখেন, জবান ছেড়ে বলুন তো তিনি কে? ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন মানুষের ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জতি করার মালিকও। ভাইয়ের আমার, এখানে আমার সমাজে অনেক মানুষ রয়েছে ক্ষমতা পাওয়ার পর অহংকার করবার মতন মানুষ আমার সমাজের মধ্যে কম আছে নাকি বেশি আছে? একটু জবান ছিঁড়ে বলেন, কম না বেশি? ওরে বাবা, কত অহংকার! একটুখানি মুখ ফসকে না বললে আর পাচ্ছিনি, বলতো 24 সাল, ওই 41 সাল, 41 সালের পাখি গোলাপ 41 সাল পর্যন্ত ওরা চিল্লাইতো, আর আমাদের শুধু বলতো এসো খেলা হবে, এসো খেলা হবে। আমরা বলতাম আল্লাহ, যেই প্লেয়ার আমাদের খেলতে ডাকছে নাম কি? ওবায়দুল কাদের। আমি শুধু চেহারার দিকে তাকাইতাম, ও আল্লাহ নিজেই হাঁটতে পারে না, ও বলতো খেলা হবে। আমার আল্লাহ পাক বলেন এত বাড়তে নাই, আমি আল্লাহ ধরি 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 না, আর ধরলে পরে কিন্তু ছাড়ি না। আল্লাহ পাক বলেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমার আল্লাহ আমাদের কেমন মালিক, আমাদের রব আমাদের কেমন মালিক শুনুন। এই পৃথিবীর মধ্যে আমরা যাদেরকে মালিক বানিয়েছি, আমার সভাপতি সাহেব তিনি ব্যবসায়ী মানুষ, তার দোকানের কর্মচারী যারা রয়েছে ওরা যদি ফাঁকিবাজি করে, এই দোকানের মালিক কিন্তু কর্মচারীকে ছাড় দেয়। আমি জমির মালিক, আমার জমিতে মানুষ যখন শ্রম দিতে আসে, ওরা ফাঁকিবাজি করলে আমি জমির মালিক কিন্তু আমি আমার জমির শ্রমিকদেরকে ছাড় দেই না। আমার ভাই মসজিদের ইমাম যখন কাজ করে, যদি একটু ফাঁকিবাজি করে, এই মসজিদের কমিটি কিন্তু ইমাম সাহেবকে ছাড় দেয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ায় যাদেরকে আমরা মালিক বানালাম, ব্যবসায়ীর মালিক তার কর্মচারীদেরকে দাম দেয় না, জমির মালিক তার শ্রমিককে ছাড় দেয় না, মসজিদের ইমাম তার কমিটি তাকে ছাড় দেয় না, মাদ্রাসার শিক্ষক তার সহকারী শিক্ষকদের ছাড় দেয় না। কিন্তু আমরা এমন মালিক পেয়েছি, সারা জীবন আমার মালিকের বিরুদ্ধচারণ করছি। আমার মালিক কিন্তু আমাকে এমন ছাড় দিয়েছে, আমার মালিক বলছে বান্দা সারা জীবন গুনাহ করেছিস, সারা জীবন ফাঁকিবাজি করেছিস, রাতের বেলা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, গভীর রজনীতে উঠে মালিকের কাছে চোখের পানি ছেড়ে একটু রোনাজারি কর, আমি তোর মালিক কথা দিচ্ছি, তোর তামাম জিন্দেগির সব গুনাহগুলা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমরা এমন মালিক পেয়েছি, এই মালিক পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ভাইয়ের আমার এই মালিক কত ক্ষমতার মালিক। আমার মালিক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলক আয়াত নাম্বার 1 আল্লাহ পাক বলেন আমি তোমাদের এমন মালিক, আমি এমন রব, গোটা পৃথিবীর ক্ষমতা, সব ক্ষমতা আমার হাতের মুঠার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সেই স্রষ্টা যার হাতের মুঠার মধ্যে রয়েছে বিশ্বজাহানের সাম্রাজ্য। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সেই রব, তিনি হচ্ছেন সেই মালিক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলেছি রব শব্দের অর্থ হচ্ছে পাঁচটা। এক নাম্বার বলেছি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার পরিচয় আমি তুলে ধরেছি। দুই নাম্বার বলেছি অভিভাবক, অভিভাবকের পরিচয়টা তুলে ধরেছি। তিন নাম্বার বলেছে আইনদাতা, আমি আল্লাহর আইন সম্পর্কে কিছু কথা বলেছি। আর চার নাম্বার বলেছি মালিক। আমরা এখন জানতে পারলাম গোটা পৃথিবীর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, কীট পতঙ্গ, নভমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমরা দেখতে পাই আর যা দেখতে পাই না, এই সব কিছুর যিনি মালিক, জবান ছেড়ে বলুন তো তিনি কে? নাম্বার 5, নাম্বার 5, রব শব্দের মৌলিক 5 নাম্বার অর্থ হচ্ছে রিজিক দাতা। কি? জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই রব, তিনি সেই আল্লাহ যিনি আকাশ তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, আর যিনি বৃষ্টি বর্ষণ করে তোমার আর আমার জন্য খাদ্য উৎপন্ন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের যিনি খাদ্য উৎপন্ন করেন তিনি কে? কত কি খাওয়াই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই যে রিজিক তোমরা খাচ্ছ, এই যে রিজিক তোমরা খাও, এই সব কিছু কে দান করেছে? জোরে বলেন। ও ভাইয়ের আমার, আমরা শুধু খাই, ছাগলের মতন শুধু চিবাই, আমরা শুধু খাই আর ছাগলের মতন চিবাই। কোনোদিন একটু আল্লাহ পাকের এই রিজিক সম্পর্কে চিন্তা করি নাই। ভাইয়েরা, আমি শুধু একটা উদাহরণ দিয়েই আজকের আলোচনা শেষ করে দিব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি একটা রোগীর গল্প শুনেছিলাম। একটা রোগীর গল্প শুনেছিলাম। রোগীটা হুইল চেয়ারের পরে বসে রয়েছে, ওই বসে বসেই ঘুমাচ্ছে, বসে বসেই ঘুমাই, বসে বসেই খায়, সব কিছু বসে বসে। চিন্তা করলাম এর এই অবস্থা কেন, রোগের ধরন কি? ওই রোগীটার কাছে জিজ্ঞাসা করা হলো তোমার রোগ কি হয়েছে? তিনি বললেন ভাই আমার, আমি আজকে 25 বছর ঘুমাইতে পারি না, 25 বছর আমার রবের কদমে নামাজে সেজদায় যাইতে পারি না। তার কারণ হলো আমি যখন খাই খাবারটা পেটে যায়, কিন্তু যখন আবার মুখটা নিচু হয়ে যায়, পেটের খাবারগুলো আবার অটোমেটিকলি মুখ দিয়ে বাইর হয়ে যায়। একটুখানি চিন্তা করুন, এই যে সাইকেল চালান, মোটর সাইকেল চালান, আমি যেই প্রাইভেটে এসেছি, এই প্রাইভেটের একটা টিউব রয়েছে, দেখেছেন আপনারা? টিউব রয়েছে, টিউব বলে তো, টিউব রয়েছে। এই টিউবদের মধ্যে যখন হাওয়া দেওয়া হয়, হাওয়াটা ঢোকে, কিন্তু হাওয়াটা কিন্তু বাহির হয় না। খেয়াল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পাকস্থলীর মধ্যে একটা টিউব লাগাই রেখে দিয়েছেন। আমরা যখন খাবারটা খাই, আমাদের ওই পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে খাবারটা যায়, কিন্তু ওই টিউব দেওয়ার খাবারটা বাইর হয় না। ওই রোগী বলতেছে হুজুর, আজকে 25 বছর ধরে আল্লাহ তাআলা পাকস্থলীর টিউবটা ছেড়ে দিয়েছে, আমি যা কিছু খাই পেটের মধ্যে যায় ঠিক, কিন্তু আজ 25 বছর ধরে আল্লাহর পায়ের কদমে একটা সিজদা দিতে পারি নাই। 25 বছর ধরে একটা বেলার জন্য মাথাটা বালিশে লাগাই ঘুমাইতে পারি নাই, কারণ যেই না মাথাটা নিচু হয়ে যায়, ওই পেটের খাবারগুলা মুখ দিয়ে বাইর হয়ে যায়। ও ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাক সব রিজিক আপনাকে দিয়েছেন। আপনি যে নাফরমানি করেন,
আল্লাহ শুধু আপনার টিউবটা ছিঁড়ে দেবে, আপনার দুনিয়ার সব শান্তি সব কিছু হারাম হয়ে যাবে। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আল্লাহ পাক বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছে, বান্দা এই যে বিরাট নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, পদ্মার ইলিশ খাচ্ছ, কত মাছ খাচ্ছ, মুরগি খাচ্ছ, গরু খাচ্ছ, হাঁস খাচ্ছ, ছাগল খাচ্ছ, কত সবজি তোমরা খাচ্ছ, এই যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই রিজিক যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ পাক বলছে রিজিকটা তো আমি, এই রিজিক গুলা খাও আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করো। যদি আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের রিজিক আরো বৃদ্ধি করে দেবো। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি রিজিক খাবা ছাগলের মতন চাবাবা, শুকরিয়া আদায় করবা না, বিড়ি খাওয়ার ধোয়ার দিকে তাকাও, মসজিদে আজান হয় মোটে মসজিদ পশ্চিম মুখে হুজুর খেয়ে পড়ো না। আল্লাহ পাক বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। ভাইয়ের আমার, বন্ধু আমার, আমি বলেছি রব শব্দের অর্থ হচ্ছে পাঁচটা। এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তা, দুই নাম্বার হচ্ছে অভিভাবক, তিন নাম্বার হচ্ছে আইনদাতা, নাম্বার চার হচ্ছে মালিক, আর পাঁচ নাম্বার হচ্ছে রিজিকদাতা। এই সব কিছু মিলায়া যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের আইনদাতা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রিজিকদাতা, এই সব কিছু মিলায়া হচ্ছে রব। ওই কবর জগতে যাওয়ার পর আপনার কাছে ওই প্রশ্নটাই করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? এখন তুমি যদি দুনিয়ার মধ্যে মেম্বারের পিছনে ঘোরো, চেয়ারম্যানের পিছনে ঘোরো, আল্লাহর আইন তুমি মানো নাই, হোসট খেয়েও পশ্চিম মুখ হও নাই, গাঁজা বিড়ি খাইছাও, চায়ের দোকানে শুধু হাওয়া উড়াইছাও, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, ওই কবর জগতে যখন জিজ্ঞাসা করবে রব্বুকা, তখন কিন্তু রবের উত্তর দিতে পারবা না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার সব শেষে বলবো ওই রবের বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবা দরকার আছে না? না আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম যাও নমরুদের কাছে গিয়ে বলো রবের আইন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম নমরুদের কাছে চলে গেলেন, নমরুদকে গিয়ে বলতেছে, নমরুদ আল্লাহর আইনে সমাজ চালাতে হবে। নমরুদ বলতেছে, ও ইব্রাহিম তোমার আল্লাহ আবার কে? তোমার রব আবার কে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মিস্টার নমরুদ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি সব কিছু তৈরি করেছেন, তিনি হলেন তোমার আর আমার রব। ভাইয়ের আমার, নমরুদ সেই দিন ইব্রাহিম নবীর কথা শুনে নমরুদ বলেছিল, ও হুজুর, ও মৌলবী ইব্রাহিম, তোমার রবকে বলে দাও, তোমার রবকে বলে দাও, দুনিয়ার রব নমরুদ, আনা রব্বুকুমুল আলা, নমরুদ হচ্ছে পৃথিবীর বড় রব। বলি নাউজুবিল্লাহ। নমরুদ বলল, আমি হচ্ছে পৃথিবীর বড় রব। ও ইব্রাহিম তোমার রবকে বলে দাও, দুনিয়ার রব নমরুদের সাথে তোমার রবকে যুদ্ধ করতে বলো। যদি আমি নমরুদ হেরে যাই তাহলে পৃথিবীর মধ্যে তোমার আল্লাহর আইন চলবে, আর তোমার আল্লাহ যদি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করে তাহলে অবশ্যই আমি নমরুদ, আমার আইনেই পৃথিবী পরিচালিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন, নমরুদ বলল, ও ইব্রাহিম তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহর সাথে আমি নমরুদ যুদ্ধ করতে চাই। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাককে বললেন, আমার মালিক, আমার রব আল্লাহ,
আমি বলেছি নমরুদকে দুনিয়ার মধ্যে আমার রবের আইন প্রতিষ্ঠা করব, কিন্তু নমরুদ বলেছে তোমার সাথে খেলা খেলতে চাই। ও আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি বলে দাও আমার রব হচ্ছে সেই আল্লাহ, আমার আল্লাহর সাথে দেবে যারা পাল্লা, আমার আল্লাহ রাখে না তাদের ঘাড়ের কল্লা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী নমরুদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ও মিস্টার নমরুদ, তুমি বলেছ আমার রবের সাথে যুদ্ধ করবা, আমার রব প্রস্তুত, তুমি প্রস্তুত হয়ে যাও। ভাইয়ের আমার, দিন তারিখ পড়ে গেল, নমরুদ তার সশস্ত্র বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। কিন্তু এসে দেখে আমার আল্লাহর কোনো বাহিনী নাই, বরং মাঠের এক প্রান্তরে হযরত ইব্রাহিম নবী একা একা দাঁড়ায় রয়েছে। নমরুদ বলছে, ও ইব্রাহিম, তোমার আল্লাহ, তোমার রব কই, তোমার রব কই? হযরত ইব্রাহিম নবী বলছে, আমার রব আসবে, একটুখানি অপেক্ষা করো। ভাইয়ের আমার, নমরুদ বলতেছে, মৌলবী, আমার অপেক্ষা করার সময় নাই। নমরুদ সেই দিন যুদ্ধের ময়দান থেকে একটা তীর আকাশের দিকে নিক্ষেপ করলেন। তার নিয়ত হলো ওই তীরের আঘাত আমার আল্লাহ রব্বুল আলামিনকে নমরুদ হত্যা করতে চায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট, মজার আলোচনা ভুলি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও মালিক, আজকে যদি এই স্বৈরাচারকে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরাইয়া দাও, তাহলে এই স্বৈরাচার আগামীকাল রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে বলে বেড়াবে, নমরুদ বলে বেড়াবে, আল্লাহ বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই। ও আল্লাহ, আজকে পৃথিবীর সব থেকে স্বৈরাচার এই নমরুদ যেন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে না যায়। ভাইয়ের আমার, জানা ঘটনা শুধু স্মরণ করিয়ে দিতে চাই, রবের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, আমার রবের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, তাদের শেষ পরিণতি কি হবে আপনাদের জানাতে চাই। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে সাইজ করবার জন্য আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। নাম কি? জোরে বলেন। মশা। ও ভাইয়ের আমার, মশা ছোট্ট প্রাণী হলেও ওর মধ্যে একটা সুপার পাওয়ার রয়েছে। সুপার পাওয়ার হলো, আপনি রাতের বেলা যত গভীর ঘুমের মধ্যে থাকেন না কেন, কানের কাছে গিয়ে যদি একটু গুনগুন করে গান গেয়ে দেয়, আপনার কিন্তু ঘুম আরো হবে। এই পাওয়ার কিন্তু মশার মধ্যে আছে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাহিনী পাঠালেন, মশা চলে আসলো। নমরুদের বাহিনীর হাতে রয়েছে তীর, নমরুদের হাতের মধ্যে রয়েছে হচ্ছে তরবারি। এমন একটা বাহিনী এসেছে, তীরও মারা যায় না, তরবারি দিয়ে আঘাতও করা যায় না, ঠিক কিনা? ভাইয়ের আমার, কিতাবের মধ্যে এসেছে নমরুদের বাহিনীকে যখন এই একটা মশা এক একটা করে কামড় দিয়েছে, কামড়াইতে দেরি হয়েছে, নমরুদ বাহিনী মাটিতে লুটিয়ে পড়তে দেরি হয় না। ভাইয়ের আমার, ওই এক ঝাঁক মশার মধ্যে ছিল একটা ল্যাংড়া মশা। কি মশা? দেখবেন আমরা যারা দুই পাওয়ালা, আমাদের দুই পাওয়ালাদের চাইতে যারা এক পাওয়ালা ল্যাংড়া, ওদের হাঁটার স্পিড কিন্তু বেশি থাকে। দেখেছেন? ভাইয়ের আমার, একটা ল্যাংড়া মশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক, আমাকে তুমি প্রতিবন্ধী করেছ, আমার একটা পা তুমি অকেজো করে দিয়েছ, আমার একটা পা দাও নাই, আমার কোনো আফসোস নাই, তবে আজকে তোমার কাছে ফরিয়াদ মালিক, আজকে গোটা পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচারকে আমি নিপাত করে ছাড়তে চাই, আমার মধ্যে সুপার পাওয়ার দাও। আল্লাহ পাক বললেন, ও মশা, তুই সুপার পাওয়ার যেইভাবে চালি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মধ্যে সুপার পাওয়ার ঠিক সেইভাবেই দিয়ে দিলাম। নমরুদ মাঠের দিকে তাকায় দেখে সব বাহিনী একেবারে মরে সাফ হয়ে গেছে।
চিন্তা করে আর থাকা যাবে না। সব স্বৈরাচারের একটা শেষ পরিণতি, সেটা ওদের রাস্তা থেকে শুধু পালানোর রাস্তা। কথা বলেন না কেন? নমরুদ পালায়, যুদ্ধের ময়দান থেকে যখন পালায়, ওই ল্যাংড়া মশাটা নমরুদের পেছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ডাইরেক্ট নমরুদের নাকের মধ্য দিয়ে একেবারে মাল মাথায়। ভাইয়ের আমার, নমরুদ ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে গিয়ে না আরামে শোয়ার জন্য রেডি হয়েছে, মশাটা আস্তে করে মাথার মধ্যে কামড় দিয়েছে। নমরুদ তিড়িং বিড়িং করে নিচে উঠেছে। নমরুদ চিন্তা করলো কি ব্যাপার, মাথার মধ্যে কি হলো? একদিন, 2 দিন, 3 দিন মাথার ব্যথায় নমরুদ অস্থির হয়ে যায়। নমরুদ বলল, গোটা পৃথিবীর সব বড় বড় ডাক্তারদেরকে আমার রাজ্যে আমন্ত্রণ জানা। সব রাজ্যের ডাক্তারগুলো আমন্ত্রণ পেয়ে প্রাসাদে হাজির হয়ে গেল। ডাক্তাররা এসে নমরুদের মাথার মধ্যে সব রকমের পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, বাদশাহ আপনার মাথার মধ্যে কি হয়েছে? আমরা কোনো রোগ কিন্তু ধরতে পারি নাই। পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলেন, কিন্তু নমরুদের মাথা ব্যথার যন্ত্রণা সারাইতে পারে। নমরুদ বলতেছে, নমরুদ অতিষ্ঠ হয়ে বলতেছে, কি ঘোড়ার ডিম ডাক্তারি তোরা শিখেছিস, সামান্য একটা মাথার যন্ত্রণা ভালো করতে পারিস না? শতক্ষণ ডাক্তার ডাক্তারদের যিনি বড় ডাক্তার ছিলেন, ডাক্তার তখন বলতেছে, মিস্টার নমরুদ, আমরা মেডিকেল সায়েন্সের শেষ পাতায় পড়েছিলাম, গোটা পৃথিবীর মেডিসিন শেষ হয়ে যাবে যেখানে, জুতা মেডিসিনের কাজ শুরু হবে সেখানে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নমরুদ বলতেছে, ও ডাক্তার, তার মানে তুই কি বলতে চাস? জুতাতে চাস? কয়, হ্যাঁ বাদশাহ, আমি একটু জুতাই দেখতে চাই। কয়, তুই যদি জুতাতে চাস আমার কোনো আপত্তি নাই, কারণ মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর কোনো মেডিসিনেও যেহেতু কাজ হয় না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, সেই দিন নমরুদ বললেন, জুতা বীজ যেহেতু জুতা, কিন্তু তার আগে আমার ঘরের মধ্য থেকে যেই পাতি নেতাগুলা রয়েছে, এই পাতি নেতাগুলাকে আগে বের করে দে, তা না হলে এই সামসার ঘরের পাতি নেতাগুলা আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বলে বেড়াবে, আমাদের খোদা জুতার পিঠে খাওয়া খোদা। ঠিক কিনা? এই সামসা পাতি নেতাগুলো আগে বের কর। আমার সমাজে মনে হয় পাতি নেতা ছিল, আছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট, পাতি নেতাদের বাহির করে দেওয়া হলো। গোটা পৃথিবীর বড় ডাক্তার পায়ের থেকে জুতাটা খুলেছে, আর ওর কলিজার মধ্যে যত ঘৃণা ছিল সব ঘৃণাগুলো একত্রিত করেছে। ওই ডাক্তার মনে মনে কয়, তুই হচ্ছিস সেই নেতা, যেই নেতা সারা জীবন টেন্ডারবাজি করেছিস, চাঁদাবাজি করেছিস, অন্যায়ভাবে বিচার ফাইসাল্লা করেছিস। তুই সেই নেতা, যেই নেতার কারণে হাজারো নিরপরাধ মানুষগুলা কারাগারের মধ্যে গিয়েছে, হাজারো নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছিস। তুই সেই নেতা, যেই নেতা হাজারো আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাইছিস। আজকে তোরে ছাড়বো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ডাক্তার পায়ের থেকে জুতাটা নিয়ে নমরুদের মাথার ওপরে একটা বাড়ি মেরেছে। ভালো করে তাকান, ডাক্তার পায়ের থেকে জুতা খুলে নমরুদের মাথায় যেই না বাড়ি মেরেছে, নমরুদের বড্ড ভালো লেগেছে। আমার কথা বুঝছেন তো? নমরুদ কিন্তু হতে চেয়েছিল রব, আলোচনার সাবজেক্ট কিন্তু রব। নমরুদ হতে চেয়েছিল রব। ভাইয়ের আমার, ডাক্তার যখন জুতা দিয়ে বাড়ি মেরেছে, মশাটা মাথার মধ্যে ঘাপটি মেরে বসে পড়েছে। নমরুদের ভালো লেগেছে। নমরুদ বলছে, এতদিন কত রকমের মেডিসিন খাওয়াইছিস, কোনো মেডিসিনে কাজ হয় নাই, আজকে যে মেডিসিন প্রয়োগ করেছিস মেডিসিনে কাজ হয়েছে। জুতা।
জুতা, যত পারি জুতা। ভাইরা আমার, ডাক্তার যেই না জুতা দিয়ে বাড়ি মারে, মশাটা ঘাপটি মেরে বসে পড়ে, আবার জুতা মারা বন্ধ করে দেয়, মশা আবার কষান দেওয়া শুরু করে দেয়। নমরুদ বলতেছে, না, এইভাবে থেমে থেমে হবে না, তুই একটানা জুতা। ডাক্তার সেই দিন বলেছিল, ও মিস্টার নমরুদ, আমি তোমাকে একটানা জুতানোর জন্য MBBS পাশ করি নাই, FCPS পাশ করি নাই, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করি নাই। আমি প্রেসক্রিপশন করে দেব, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিবা। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, আমরা যখন অসুস্থ হই, ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তার বাবু একটা প্রেসক্রিপশন করে দেয়। আমাদের ডাক্তারদের প্রেসক্রিপশনের ধরন হচ্ছে এমন, ডাক্তার লেখে, রোগীর নাম হচ্ছে মিস্টার শোয়েব হুসাইন বিপ্লবী, রোগের ধরন মাথা ব্যথা, ট্রিটমেন্ট খাওয়ার আগে মোটি গাঁট, খাওয়ার পরে নাপা এক্সট্রা। এরপরে লেখে, বিশেষ দ্রষ্টব্য, যদি 1 সপ্তাহ পর মাথা ব্যথা যদি ভালো না হয়, তাহলে আবার আসবা, প্রয়োজনে চিকিৎসা পরিবর্তন হতে পারে, আর প্রয়োজনে এই প্রেসক্রিপশন পরিবর্তন হইলেও হইতে পারে। এটা হচ্ছে আমাদের ডাক্তারদের প্রেসক্রিপশন। সেই দিন নমরুদের ডাক্তার প্রেসক্রিপশন করেছিলেন, রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ। এরপরে লিখলেন রোগের ধরন ইসলাম বিদ্বেষী। এরপর লিখলেন ট্রিটমেন্ট, এই নমরুদ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিটা করিতেই হইবে ততদিন। এরপর লিখলেন বিশেষ দ্রষ্টব্য, এই ইসলাম বিদ্বেষী রোগ যদি কারোর মধ্যে হয়ে যায়, জীবনে আর কোনো দিন কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, জীবনে আর কোনো দিন এই প্রেসক্রিপশন পরিবর্তন হবে না। এই পৃথিবীতে যারাই রব হিসেবে নিজেদেরকে আবির্ভাব করতে চাবে, তাদের ট্রিটমেন্ট হবে একটাই, তোমরা পায়ের থেকে জুতা খুলবা আর ওই সকল ক্ষমতা লোভীদের পিটোয়ে সাইজ করে ছেড়ে দেবা। ভাইরা আমার, দীর্ঘ আলোচনায় আপনাদের বোঝাতে চেয়েছি আমাদের রব কে। সকলে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তোলেন, এবার বলেন আমাদের রব কে, আমাদের অভিভাবক কে। সকলে কিন্তু বলছেন না, আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের আইনদাতা কে, আমাদের মালিক কে, আমাদের রিজিক দাতা কে। আমরা রব আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন রবকে মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন বলে আমিন।